সংসারী মেয়েদের কাজ করতে করতে দিন, মাস, বছর পার হয়ে যাবে, তবুও তাদের কাজ করা শেষ হবে না। ঘুমাতে যাওয়ার আগেও মনে মনে শিডিউল করে রাখি সকালবেলায় ঘুম থেকে উঠে কি কি কাজ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালবেলার নাস্তাটা ভাজা ভাত দিয়ে করেছি। কালকে রান্না করা অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে, তো এই ভাতগুলোকে ভেজে নিয়েছিলাম। কিছু তরকারিও বেঁচে গিয়েছিল, এগুলোকে গরম করে নিয়েছি। আমার মতো যারা গরিব আর আমার বরের মতো যারা ভাত লাভার, তাদের জন্য এটা খুব পছন্দের সকালের নাস্তা। আজকের দুপুরের রান্নাটা আমি পরে করব, তার আগে আমি এই ফ্যানটা পরিষ্কার করব। এই ফ্যানটা যেদিন থেকে কিনেছি সেদিন থেকে একবারের জন্য পরিষ্কার করা হয় না। ধুলো জমতে জমতে পাহাড় হয়ে গিয়েছে, একটুও বাতাস পাওয়া যাচ্ছে না। আপনাদের ভাইয়াকে সেই ঈদের সময় বলেছিলাম ফ্যানটা পরিষ্কার করার কথা, সে শুধু আমাকে বোঝায় এটা নাকি পরিষ্কার করা যাবে না। তো আমি নিজেই আজকে এটার পিছনে হাত পা ধুয়ে লেগে গিয়েছি, যেভাবেই হোক এটাকে পরিষ্কার করব। ফার্স্টে তো খুলতেই পারছিলাম না, ভয়ে ভয়ে, তারপরেও সাহস নিয়ে খুলে ফেললাম। চোখের সামনে এমন একটা জিনিস যদি এত ময়লা হয়ে থাকে তাহলে কি আর ভালো লাগে? এটা কেনা 1 বছরও হয় নাই, মেবি 10 থেকে 11 মাস হয়েছে। এর মধ্যে এত বেশি ময়লা জমেছে, পাখাগুলোতে এত বেশি ময়লা ধরেছে, পাখার কালারটাই অন্যরকম হয়ে গিয়েছে। ফ্যান জিনিসটাই হয়তো এমনই, অনেক বেশি ধুলো জমে ময়লা হয়ে যায়। আমার বাড়ি ঘর জিনিসপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, শুধু এই ফ্যানটাই নোংরা হয়েছিল, আজকে এটাও পরিষ্কার করে নিলাম। দেখেন ময়লা ধরে পাখাগুলোর কি অবস্থা, কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না অরিজিনাল কালার কোনটা। তো আপনাদের ভাইয়া বাসাতে আসলে তাকে আমি দেখাবো যে ফ্যানটা পরিষ্কার হয়েছে কিনা। সে তো শুধু আমাকে বারবার বলতো ফ্যানটা নাকি পরিষ্কার করা যাবে না। এখন কত সুন্দর লাগছে ফ্যানটাকে দেখতে, কত হালকা লাগছে। তারপরে তো চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। সপ্তাহে একদিন ডাল রান্না না করলে আমার তো ভালোই লাগে না। ডাল, তার সাথে আলু ভর্তা, যে কোনো একটা ভাজি, ডিম ভাজা আমার খুব পছন্দের খাবার। আজকে শুধুই বুটের ডাল রান্না করেছি। আপনাদের ভাইয়া অনেকগুলো বুটের ডাল কিনে নিয়ে এসেছিল। এইভাবে রান্না না করলে শেষ হবে না, আর বেশি দিন ডাল থাকলে পোকা ধরে যায়। কাঁচা আম দিয়ে এইভাবে ডাল রান্না করলে খেতে তো অনেক ভালো লাগে। ডালের সাথে আমাকে সব থেকে ভালো লাগে করলা ভাজি খেতে, তাই আজকে করলা ভাজিও বানালাম। বেশি করে মোটা করে কেটে কাঁচা পেঁয়াজ দিয়ে করলা ভাজি করলে তো খেতে অনেক সুস্বাদু হয়। রান্না বান্না কমপ্লিট করার পরে আমার মেয়েটার জন্য দুধ জাল করতে দিব। 10-15 দিন ধরে তো বাড়িতে এক ফোঁটা দুধও ছিল না। গ্রামের বাড়ি থেকে ঈদের সময় যে দুধগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আপনাদের ভাইয়া কালকে রাতে দুধগুলো কিনে নিয়ে এসেছে। রাতেই আমি ছোট ছোট বোতলগুলোকে পরিষ্কার করে বড় বোতল থেকে ছোট ছোট বোতলে ঢেলে নিয়েছি। আমি তো যখনকার কাজ তখনই করতে অনেক ভালোবাসি, পরে করব বলে কাজ ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, কালকে আবারও দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।